নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মৌরালা মাছের তরকারি। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি। চলুন কিভাবে করেছি সেটাই দেখাই। প্রথমে মৌরালা মাছকে লবণ হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। নিয়েছি মাছ আর নিয়েছি এরকম আলু। আমি আলু ভাজির মতোই কিন্তু আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি জিরে, সর্ষে এবং পেঁয়াজের পেস্ট। তারপরে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি কিন্তু প্রথমে দিয়ে দিলাম পাঁচফোড়ন। দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু এটা পুরোটাই সর্ষের তেলে করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, তাই কিন্তু আমি সামান্য পরিমাণে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম আলু। আমি আগে থেকে যেহেতু আলুটি ভেজে নিইনি, তাই এখন একটু ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আপনারা আগে চাইলে আলুটা ভেজে নিতেই পারেন। তো তারপরে আমি একে একে করে ওই যে পেস্টটা বানিয়েছিলাম জিরে, সর্ষে এবং পেঁয়াজের, সেটাই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে 2 থেকে 3 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তেলটা একটু বেশিই দিয়েছি, যার জন্যে কিন্তু কড়াইতে আমার একটুও লেগে যাচ্ছে না। তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই 5 মিনিট মতো কিন্তু আমি ঢাকা দিয়ে এটিকে রেখে দেব। তারপরেই কিন্তু মাছগুলো দিয়ে দেব। তো এখন আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কি সুন্দরভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। তারপরে আমি কিন্তু মৌরালা মাছগুলি আগে থেকে যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আরও বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখুন আমার কিন্তু মৌরালা মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। লাস্ট একদম আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মৌরালা মাছের তরকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।